Achom sano state ayurvedic shak nai nogno berai nai bokatang shalo hastini mantri okra Dr. Manik Saha logyo shakdok nai khongni secretary Kiron Gitino tui tai tong khao shalo juda juda tangkara adong ro Achom sano tang shalo state ayurvedic shak nai nogno berai nai kha hastini mantri okra ti abai baksa shak nai nogo bomahai shep shap tong aborog no bo thang nai bokha tei tamo jingjal tong aborog no bo tui shak nai nogni Tangkara Rokbai Koglam Shalaika Abai Baksa Buskang Shalo Ayurvedic Medical College Fiognani Wansuk Munotuibo Kok Shaka Hastini Mantri Okra Dr. Manik Saha Kok Toma Thumnai Rongni Buskango এখন আমরা তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে। যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে, কিন্তু বেডের সংখ্যা কম, বেড বাড়ানোর চিন্তা আপনার কোনো সরকারের? সেই তো বললাম আমি যে এখানে যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায়, দেখতে হবে এটা বাড়ানো যায় কি না, তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেহেতু করবো ইনিশিয়ালি, তাহলে বেডও বাড়াতে হবে। তো সেই চিন্তা ভাবনা আছে। আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা, তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে টেন্ডার সেটা করা সম্ভব হয়নি। তো ইমিডিয়েট 2 মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি একটা ফান্ড দেওয়া হয়েছে, যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা করেছে। মেডিকেল মানে যে কলেজ করার কথা বলছেন আপনি, মানে সেটা কতদিন লাগবে বা কত দূর এগিয়ে? সেটা তো প্রসেস একটা, ডেন্টাল কলেজ যেরকমভাবে করেছি, তো ন্যাচারালি আমরা সেইভাবে চেষ্টা করবো। আর সবসময় চাই যে তাড়াতাড়ি সব জিনিস চেষ্টা থাকবে তাড়াতাড়ি যেতে। স্যার এমআরআই ক্ষেত্রে দেখা যায় দেখুন এমআরআইয়ের যে বিষয় সেটা আমাদের এএমসি করা আছে, তো তারা আসে মাঝে মাঝে, অনেক সময় অনেক পার্টস পাওয়া যায় না, একটু সময়, কিন্তু এগুলো যাতে কোনো অবস্থায় একটা থাকলে আরেকটা স্ট্যান্ড বাই থাকে সেই ব্যবস্থা আছে। এবং কোনো অবস্থায় এরকম হবে না একদম পেশেন্টের অসুবিধা হচ্ছে সেই অবস্থা নেই, একটা যেহেতু স্ট্যান্ড বাই আছে সেটাকেও যাতে ওয়ার্কিং কন্ডিশনে আনা যায় সেইভাবে আমি বলেছি, বলে যে আমার কাছে খবরটা আছে এবং আমার